40 বছর পর্যন্ত তার বিষের ক্রিয়া থাকবে। ওই নাফরমানকে এমন ভাবে কামড়ানো শুরু করবে, কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। ওই নাফরমানের কবরে জাহান্নামের আগুন আসিয়া বোঝাই হইয়া যাইবে। আমার মাওলা ওই নাফরমানের কবরে একজন আন্দা বয়রা ফেরেশতা, হাতে তার লোহার গুরজ, এই গুরজ নিয়ে মাওলাই পাঠাইয়া দেবে। আরে কানেও শুনে না, চোখেও দেখে না, ওই গুরজ দিয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। এক একটা পিটানে 70 গজ মাটির নিচে ঢুকিয়া যাইবে, আবার উঠাই আবার পিটানো শুরু করবে। বাবারে, দুনিয়ার কোন আসামিকে যখন পুলিশে পিটায় তখন কত অনুনয় বিনয় করি আসামি কান্দে, স্যার আমার মাথায় বাড়ি দিয়েন না, মুখে বাড়ি দিয়েন না, আমার চোখে মুখে মাকে আপনি বাড়ি দিয়েন না। কিন্তু অন্ধ বাইরা ফেরেশতা এমন ভাবে নাফরমানকে পিটাইবে, নাফরমান কত চিল্লাইবে আর কাঁদবে, ওই ফেরেশতা কানেও শোনে না আর চোখেও দেখে না। এইভাবে কিয়ামত পর্যন্ত শুধু পিটাইতে থাকবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দান। এই আল্লাহ পাকের বান্দারা ওই জাহান্নামের কথা স্মরণ করিয়া, ওই আযাবের কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও আর বলো, মাবুদ গো, তুমি যাই কালামে পাকে জাহান্নামের বয়ান শুনাইছো, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের হবে না। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলি, বাবারা দুনিয়ার আরামায়েশ কিছুই না, দেখতে না দেখতে কিন্তু শেষ হইয়া যাবে। যদি মাওলার পাগল হইয়া কবরে যাইতে পারো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই জন্য এলাকাবাসী ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, আল্লাহ পাকের বান্দারা তুমিও কবরের যাত্রী, আমিও কিন্তু কবরের যাত্রী। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। হিংসারিয়া তাকাব্বুরি সারিয়া দাও। মাওলায় কারে কোন সময় কবুল করিয়া ফেলায় জানা নাই। আল্লাহর ওলি মাওলায় কারে কবুল করছে তোমার আমারও জানা নাই। এই ময়দানে অনেক আল্লাহ পাকের খাস আশিক পাগল বান্দা আছে। আল্লাহর ওলি কিন্তু এই ময়দানের ভিতরে আছে। আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাস করা শর্ত নয়, আল্লাহর ওলি হওয়ার জন্য দাওরা হাদিস পাস করা শর্ত নয়। একেবারে মূর্খ মানুষ দস্তগাতও জানে না, সেও কিন্তু মাওলার ওলি হইতে পারে। কথা ঠিক না বেঠিক? এই জন্য হিংসা ছাড়িয়া দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা তো আমরা সবাই জানি। কেমন মানুষ ছিল হে বাজার, আমার মাওলাই কিভাবে কি বেলালকে কবুল করিয়া ফলাইছে। আরে বংশের দিক থেকে গোলাম জাদা গোলাম, 14 পুরুষ ছিল গোলাম। চেহারার দিক থেকে একেবারে কালো, কুচকুচিয়া কালো, ভালো দেখা যায় না। জবান ছিল তোতলা। মাওলাই বেলালকে এমন ভাবে কবুল করিয়া ফলাইছে, আমার নবী তার মসজিদের মুয়াজ্জিন বানাইছে। ও আল্লাহ পাকের বান্দারা, বাবারে কারে মাওলাই কবুল করে জানা যায় না। একদিন সমস্ত সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মসজিদের ইমাম, ওই মসজিদে একজন উচ্চ বংশীয় স্পষ্টভাষী সৌন্দর্যের অধিকারী একজন মুয়াজ্জিন রাখা দরকার। আল্লাহর হাবিবের কলিজায় চায় না বিলালকে বাদ দিয়া অন্য মুয়াজ্জিন রাখা হইল। সকলের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হইল নূতন মুয়াজ্জিন রাখা হইবে। একদিন এশার নামাজ পড়ি আল্লাহ রাসূল দিয়া ডাক দিয়া কয়, বেলাল, আগামী কালকের ফজর থেকে তুমি আর আযান দিতে পারবা না, নূতন মুয়াজ্জিন রাখবে, নূতন মুয়াজ্জিন আযান দেবে। এই কথা আল্লাহর নবীর জবানে শুনিয়া ওই বিলাল ঘরে যাইয়া কান্দে আর কয়, মাবুদ গো, গোলাম জাদা গোলাম, তুমি আমাকে বানাইছো। আফ্রিকা নাইজেরিয়ার মানুষ কালা, তুমি আমারে বানাইছো। আমার জবান তোতলা, তুমি আমাকে বানাইছো। ও মাবুদ রে, সব পাল্লা তুমি। আজকের তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিন থেকে মাহরুম হইলাম আমি।
বাবারে পরদিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আযান দিল, সমস্ত সাহাবায়ে কেরামরা খুশিতে বাগবাগ, সবাই নামাজের জন্য চতুর্দিক থেকে আসা শুরু করলো। আল্লাহর নবীও মসজিদে আসিয়া হাজির হইয়া গেল। মাওলার কি কারিশমা! ঘন্টার পর ঘন্টা যায়, ঘন্টার পর ঘন্টা যায়, রাত্র বাজান পরিষ্কার হয় না। হঠাৎ জিব্রাইল আমিন এসে উপস্থিত হইল। জিব্রাইলকে দেখিয়াই আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ভাই জিব্রাইল, কি সংবাদ নিয়ে আসছো? মাওলায় কিয়ামত কায়েম করিয়া দেবে নাকি? কেন রাত্র পরিষ্কার হয় না? আরে জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের কেন আপনার মসজিদে ফজরের আজান হইল না? প্রত্যেকদিন ফজরের আজান মাওলার আরশ থেকে শোনা যায়, আজকের কেন আপনার মসজিদে আজান হইল না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল কোথায়? যতক্ষণ পর্যন্ত বিলাল মসজিদে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত রাত্র পরিষ্কার হবে না। रहो गई रस्मे आजाद रूहे बेलाली नाराही फलसफा तलकी नाइमा गज़ाली नाराही। ए আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য হাতে পায়ে ধরে বলিয়া যায়, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। মাওলার কবরে যখন যাওয়াই লাগবে, কি নিয়ে যাইবা? যদি খোদা না কাস্তা, খোদা না কাস্তা বেনমাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর হইয়া মাওলার কবরে যাও। আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনমাজির কবরে একটা না দুইটা নাই, ৯৯টা জাহান্নামের সাপ আসিয়া হাজির হইয়া যাইবে। ওই নাফরমানকে এমন ভাবে পেঁচ দেবে, সাপের পেছে নাফরমানের শরীরের হাড্ডি গুড্ডি কটমট কটমট করিয়া ভাঙতে থাকবে। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। নাফরমান দুই হাত দিয়া সাপ ছেড়াবার চেষ্টা করবে, মাওলায় সাপের জবান খুলিয়া দেবে। লাম তাকু মিনাল মুসাল্লি, লাম তাকু মিনাল মুসাল্লি। এ নাফরমান, তুই এখানে মাওলার হুকুম মানো নাই, নামাজ কালাম করো নাই। আহারে, আজকের মাওলার হুকুম হইছে তোরে কামড়াবার জন্য। যতই চেষ্টা করো না কেন, কামড় না খাইয়া আর উপায় নাই। এ বেনমাজি ভাইরা, সহ্য করতে পারবি রে বাবা? জাহান্নামের সাপে যদি একবার কামড় দেয়, ৪০ বছর পর্যন্ত তার বিষের ক্রিয়া থাকবে। ওই নাফরমানকে এমন ভাবে কামড়ানো শুরু করবে, কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। ওই নাফরমানের কবরে জাহান্নামের আগুন আসিয়া বোঝাই হইয়া যাইবে। আমার মাওলা ওই নাফরমানের কবরে একজন আন্দা বয়রা ফেরেশতা, হাতে তার লোহার গুরজ, এই গুরজ নিয়ে মাওলাই পাঠাইয়া দেবে। আরে, কানেও শুনে না, চোখেও দেখে না, ওই গুরজ দিয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। এক একটা পিটানে ৭০ গজ মাটির নিচে ঢুকিয়া যাইবে, আবার উঠাই আবার পিটানো শুরু করবে। বাবারে, দুনিয়ার কোন আসামিকে যখন পুলিশে পিটায়, তখন কত অনুনয় বিনয় করি আসামি কান্দে, স্যার আমার মাথায় বাড়ি দিয়েন না, মুখে বাড়ি দিয়েন না, আমার চোখে মুখে মাকে আপনি বাড়ি দিয়েন না। কিন্তু অন্ধ বাইরা ফেরেশতা এমন ভাবে নাফরমানকে পিটাইবে, নাফরমান কত চিল্লাইবে আর কাঁদবে, ওই ফেরেশতা কানেও শোনে না আর চোখেও দেখে না। এইভাবে কিয়ামত পর্যন্ত শুধু পিটাইতে থাকবে। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। এই আল্লাহ পাকের বান্দারা, ওই জাহান্নামের কথা স্মরণ করিয়া, ওই আযাবের কথা স্মরণ করিয়া, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও আর বলো, মাবুদ গো,
তুমি যাই কালামে পাকে জাহান্নামের বয়ান শুনাইছো, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাওলার হুকুম মানো না রে বাবা। মাওলায় ফজরের সময় ডাক দিল, বিদেশি কম্বল মুড়া দিয়ে লাভ মুড়া দিয়ে ঘুমাইছো, মাওলার ডাকে সারা দাও না। এ নাফরমানের গোষ্ঠীরা, কিয়ামতের ময়দানে নাফরমান দিগাকে আমার মাওলায় এমন সুন্দর বিছানার ব্যবস্থা করিয়া রাখছে। এ বাবা শুনিয়া যা, মাওলার কালাম থেকে শুনাইয়া যায়, জাহান্নামের আগুনের কয়লা দিয়া তোষক বানাইয়া ওই তোষকের উপরে নাফরমানকে শোয়াইয়া জাহান্নামের আগুনের কয়লা দিয়া লেপ বানাইয়া ওই লেপ নাফরমানের শরীরের উপরে দিয়ে দেবে। ওই লেপটা যে কত কোটি কোটি মন ওজনের হইবে মাওলা ছাড়া কেউ জানে না। এ আল্লাহর বান্দারা, এখন জাহান্নামের লেপ তোষকে চতুর্দিক দিয়া ফেরেশতারা বল্টু মারিয়া দেবে, জানো নাফরমানরা ভাগ্যা যাইতে না পারে। যখন বল্টু মারিয়া দিবে আমার মাওলা তখন হুকুম করবে ফেরেশতারা, এই নাফরমানের লেপ তোষকের চতুর্দিক দিয়া এখন জাহান্নামের আগুন ধরাইয়া দাও। ওই নাফরমান মেয়ে পুরুষরা বুঝু আমি মাওলা কেমন। আল্লাহ, এ বাবা সহ্য করতে পারবি? কেন মাওলার হুকুম মানো না রে বাবা? মাওলার হুকুম মানো না, রসুলের তরিকা মতন চলো না রে বাবা। গাড় মোড়াইয়া রওনা করো, মাওলার ডাকে তার সারা দাও না। ওই কিয়ামতের ময়দানে কেমনে আযাব সহ্য করবি? আরে মাওলারে ডাকো, মাওলার কাছে কান্দো। বাবারে কান্না তো দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে কান্না আস্তে আস্তে উঠিয়ে যাইতেছে। অনেকের চোখে পানি নাই, গরু মারা গেলে চোখে পানি আসে, মেয়ের স্ত্রী মারা গেলে চোখে পানি আসে, ফসল নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে, ব্যবসায় ক্ষতি হইলে তোমার আমার চোখে পানি আসে। কিন্তু তুমি আমি মাওলার সাথে কত নাফরমানি করলাম, কত গুনার কাজ করলাম, কত অন্যায় করলাম, এই জন্য অনেকের চোখে পানি নাই। চোখের পানি এমন মেডিসিন, এমন ঔষধ। আরে আল্লাহর হাবিব ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারাবাল্লাহু তিলকা আইনা আলান নার। ও আমার উম্মতেরা, যারা মাওলার ভয়তে, মাওলার জাহান্নামের ভয়তে একটা মাছির মাথা পরিমাণ চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কাঁদতে পারবা। গাভীর ওলান থেকে দুধ দোহন করিয়া যেই দুধ আর ওলানের ভিতরে ঢুকানো সম্ভব নয়, মাওলাই কিন্তু তোমাকে আমাকে জাহান্নামে ঢুকাইতে পারবে না। আমার নবী বলেন, উম্মতেরা কান্দো কান্দো কান্দো। যদি কান্না না আসে, কান্নার ভান ধরো। এই ভান দেখিয়াও মাওলাই কিয়ামতের ময়দানে মাফ করতে পারে। আমার নবী বলেন, উম্মতেরা দুনিয়ার ঘরে আগুন লাগলে যেভাবে পানি ছাড়া ঠান্ডা করা যায় না, তোমার আবার গুনার কারণে জাহান্নামের আগুন বাজান জ্বলিয়া রইছে, ওই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, বাজান কয়দিন দুনিয়াতে বাঁচবা? দেখতে না দেখতে দুনিয়া কিন্তু শেষ। মনে হয় সবকিছু সেদিনকারের ঘটনা। এখন আয়নাটা সামনে ধরলে দেখা যায় অনেকের দাঁত গুলান পরিয়া বোকলা হইয়া গেছে, অনেকের দাড়ি চুল গুলান পাকিয়া সাদা হইয়া গেছে, অনেকের শরীরের চামড়া দরিয়া টান দিয়া ফেলাইছে। এখন তো কবরের কিনারায় ঘোরাফেরা করতেছি। মালিকের হুকুম পাওয়ার সাথে সাথে, আমার মাওলার হুকুম পাওয়ার সাথে সাথে আজরাইল ধাক্কা দিয়া ফেলাইয়া দিবে, আর বাবা জীবনে কোনোদিন উঠতে পারবা না। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, বিশেষ করে আমি এলাকার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা হাতে পায়ে ধরে বলিয়া যায়, আমিও কিন্তু তোমাদের মতন একটা যুবক। এই যুবক, তুমি আজকের সিনেমায় আমি যাইতে পারতাম, আমারে কেউ নিষেধ করতো না। তুমি আজকের হাফ শার্ট প্যান্ট শার্ট টাই পরিয়া রাস্তায় রাস্তায় পার্কে পার্কে আড্ডা মারো, আমি মাহবুব মারতে পারতাম, কেউ আমাকে নিষেধ করতো না। এ যুবক, বুঝিয়া শুনি এই মাথায় টুপি রাখছি,
বুঝা শুনিয়াই কিন্তু মুখে দাড়ি রাখছি, বুঝা শুনিয়াই কিন্তু গায়ে লম্বা জামা গাই দিছি। বড় চিন্তা করিয়া দেখলাম আমার মাওলা পাকের কালাম সত্য, আল্লাহর হাবিবের হাদিস কিন্তু সত্য। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আজকের আমরা মুসলমান দাবি করি, দেখা যায় আমাদের অনেকের মুসলমানের মুসলমানি তুই নাই। অনেক কলিজার টুকরা সন্তান আল্লাহর নবীর উম্মতদের চেহারার দিকে তাকাইলে মুসলমানের সন্তান বলে পরিচয় পাওয়া যায় না। বর্তমানে দুনিয়াতে একদল কলিজার টুকরা সন্তান, আর যার কাছে আমেরিকার জিনিস ভালো লাগে, লন্ডনের জিনিস ভালো লাগে, ভারতের জিনিস ভালো লাগে, ব্রাজিল আর্জেন্টিনার শরীরের গেঞ্জিটা তার কাছে ভালো লাগে, নাস্তিক মুরতাদ বেঈমানের মাথার চুলের কাটিং ভালো লাগে, ওই কলিজার টুকরা সন্তান আল্লাহর নবীর উম্মত, ওর কাছে মদিনার জিনিস ভালো লাগে না। এ দোস্ত আহবাব, আহারে তুমি কোথায় রওনা করছো রে বাজার? ওই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব নয়। আমার নবীরে কষ্ট দিয়েছে কাফের মুশরিক বেঈমানরা, আমার নবীরে কষ্ট দিয়েছে আবু জাহেলের গোষ্ঠীরা। তুমি আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত, ওই নবীরে তুমি কেমনে কষ্ট দাও রে যুবক? আমার নবী বলেন, আমার কোন উম্মত যখন দাড়িতে পোষ লাগায় সাথে সাথে সেজন্য আমি রাসূলের সিনায় একটা পোষ দিল। আল্লাহর নবীরে কেমনে কষ্ট দাও রে যুবক? যেই নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে ভুলবে না, হাসরের ময়দানে ওই নবীর হাত থেকে কেউ যদি এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করতে পারে, 50,000 বছরের ভিতরে তার পানির পিপাসা লাগবে না। এই জন্য যুবকদেরকে বলবো রে যুবক, সম্মান আমার মাওলায় দান করে, না আমেরিকা না লন্ডন শহর পাহাড়, হামে মস্তে মদিনা কর খোদায়া। এ কলিজার টুকরা সন্তানরা, আরে আমেরিকার গাড়িতে চড়িও না, লন্ডনের গাড়িতে চড়িও না, ভারতের গাড়িতে চড়িও না, তুমি মদিনার গাড়িতে চড়ো। যদি মদিনার গাড়িতে চড়তে পারো, আল্লাহর ফজল ও করমে তুমি মাওলা পর্যন্ত বসতে পারবা।